নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পরিবহন দপ্তরে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো 2025-এ দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। অর্থাৎ ট্রান্সপোর্টস ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। আর এখানে স্টার্টিং এ যে স্যালারি থাকবে সেটা হচ্ছে 22,000 টাকা, অর্থাৎ 22,800 টাকা কিন্তু পার মান্থ একটা তোমরা কিন্তু স্যালারি পাবে। এখানে এখানে কিন্তু হাই লেভেলের কিন্তু স্যালারি রয়েছে। তো এখানে কিন্তু পোস্ট বেসিসে তোমার কিন্তু স্যালারি কিন্তু বেশি বেশি রয়েছে, সেগুলো কিনে পরবর্তী পর্যায়ে আমি দেখাবো। আবেদনের শেষ তারিখ রয়েছে 24শে মে 2025 হচ্ছে লাস্ট ডেট বা শেষ তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এই যে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেখানে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে সেই অ্যাপ্লাই প্রসেসটা আমি দেখাবো, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে অল ডিটেলসই আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই এই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দাও। তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। দেখো, এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর তোমাদের কিন্তু বয়স হতে হবে। মিনিমাম 18 বছর যদি বয়স যদি না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এবং ঊর্ধ্বে তোমাদের বয়স কত সেটাও কিন্তু আমি আসছি। তো এখানে দেখো, সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 3 বছর বয়সের ছাড় পাবে। এবং সাথে দেখো পিডাব্লিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড়ে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 10 বছর, 13 বছর, 15 বছর, এইভাবে তোমরা কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আসি বন্ধুরা সিলেকশন প্রসেসে। সিলেকশন প্রসেস কী বলা হচ্ছে দেখো, এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি। তো সিবিটি এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিন্তু আরআরবি এনটিপিসি লেভেলের কিন্তু, অর্থাৎ ওই টাইপের কিন্তু তোমাদের এই সিবিটি এক্সামটা কিন্তু হবে। আর দেখো, এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল ম্যানুয়াল রয়েছে, অর্থাৎ কি ইন্ডিয়ান রেলওয়ে যেমন মেডিকেল হয় ঠিক তেমনই কিন্তু এখানে মেডিকেলটা কিন্তু হবে। সাথে দেখো, এখানে তোমাদের কিন্তু যে পরীক্ষা হবে দেখো 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে। একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এটা কিন্তু একটা ভালো খবর বন্ধুরা, কোনো রকমের কিন্তু নেগেটিভ মার্কিং নেই। দারুণ সুযোগ কিন্তু তোমাদের জন্য থাকছে। দেখো, সময় তোমাদের থাকবে কম্পিউটার বেসড টেস্টে দেখো 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে সিলেকশন প্রসেস। তো তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু নেই। তো এটা কিন্তু একটা ভালো একটা বেনিফিট রয়েছে তোমাদের জন্য। পাশাপাশি দেখো, তোমাদের এক্সাম সেন্টার তোমরা কোথায় পাবে। এক্সাম সেন্টার রয়েছে যেমন দেখো, লখনৌ রয়েছে, আহমেদাবাদ রয়েছে, ভোপাল রয়েছে, মুম্বাই, কলকাতা থেকে শুরু করে ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এবং চেন্নাইতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু দারুণ একটি কিন্তু বন্ধুরা তোমাদের জন্য সুখবর, যেটা হচ্ছে কলকাতায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আসি। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের আর কি বলা হচ্ছে, আমি সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করবো। দেখো, তোমাদের এখানে বেতন বা স্যালারি কেমন রয়েছে। NE5 এই লেভেলের পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 22,800 থেকে শুরু করে 75,850 টাকা। তো বন্ধুরা, এখানে ইনিশিয়ালি বেসিক পে যেটা পাবে সেটা হচ্ছে 22,800 টাকা। NE4 টাইপের যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে দেখো 20,250 থেকে শুরু করে 65,500 টাকা, এবং ইনিশিয়ালি বেসিক পে পাবে কিন্তু 20,250 টাকা। NE3 এখানে দেখো, এই পোস্টগুলো যদি আবেদন করো 18,250 থেকে শুরু করে 59,200 টাকা পাবে। তো বেসিক পে যেটা রয়েছে সেটা হচ্ছে 18,250, এবং এর সাথে কিন্তু নানান ধরনের কিন্তু বেনিফিট তোমরা কিন্তু পাবে, যেমন VDA রয়েছে, এবং HRA থেকে শুরু করে দেখতে পাচ্ছ পার্ক অ্যান্ড অ্যালাউন্স রয়েছে। বিভিন্ন টাইপের কিন্তু অ্যালাউন্স বা বেনিফিটগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। মিনস স্যালারি আছে, স্যালারির সাথে কিন্তু বেনিফিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যটা কত লাগবে দেখো। আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে UR, OBC, EWS, এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 1,000 টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য দিতে হচ্ছে। আর SC ST PWBD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। তো বন্ধুরা, এবার আমরা আসি যে এই যে অফিসিয়ালি নোটিশটা, এই নোটিশটা তোমাদের কিন্তু পাবলিশ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল।
তো সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে সময়, এই সময় কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বাড়ি এখন কত হলো, অর্থাৎ কোন ডেট রাখা হয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে তোমাদের নতুন একটি ক্রিজেন্টাম নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 8ই মে 2025 কিন্তু পাবলিশ হয়েছে। তো তোমাদের 9 মে 2025 কিন্তু একটা ডেট ছিল, সেই ডেটও কিন্তু বন্ধুরা পরিবর্তন হয়েছে। সেই ডেট পরিবর্তন হয়ে এখন দেখো ডেট এক্সটেন্ড করা হয়েছে, সেটা দেখো 24শে মে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এখানে 24শে মে 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দারুণ একটি সুখবর বন্ধুরা। এর আগে কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড, এর আগে তো একটা ডেট ছিল, তো সেই ডেটগুলো কিন্তু পর্যায়ক্রমে এক্সটেন্ড করা হয়েছে। তো এখন যে ডেট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 24শে মে 2025। অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করবে। দেখো, প্রথম যে ডেটটা ছিল সেটা হচ্ছে এই যাবো 24শে এপ্রিল 2025, তারপর ডেট আসলো তোমাদের হচ্ছে 9 মে 2025, তারপরে এখন কিন্তু ডেটটা বাড়িয়ে 24শে মে 2025 তোমাদের কিন্তু করা হয়েছে। ঠিক আছে, পর্যায়ক্রমিক ডেট কিন্তু বেড়েছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এই জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টে যদি আবেদন করো, তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো এখানে তোমাদের ভ্যাকান্সি এবং পাশাপাশি বেতন লেভেলগুলো কিন্তু সমস্তটা কিন্তু মেনশন করা রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু এই জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টে যদি আবেদন করো, সেখানে দেখো 16টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে দেখো 16টি ভ্যাকান্সিস রয়েছে। পাশাপাশি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এই পোস্টে দেখো 3টি। এইভাবে কিন্তু দেখো সমস্ত পোস্টের কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সিস কিন্তু উল্লেখ করা হয়েছে। টোটালি কিন্তু এখানে 72টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। ঠিক আছে, এবার আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি দেখাবো। দেখো এই যে এখানে দেখো তোমাদের যোগ্যতা বলা হয়েছে, তোমাদের যোগ্যতা কি থাকতে হবে, আর বয়সটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টে যদি আবেদন করো, স্যালারি কাঠামো এর আগে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। তো পাশাপাশি দেখো বয়স কিন্তু মিনিমাম তোমাদের 18 বছর, আর ম্যাক্সিমাম বয়স দেখো এখানে 25 বছর বলা হয়েছে। সাথে কিন্তু সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা SC/ST 5 বছর, ওবিসি 3 বছর বয়সে ছাড় পাবে। দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টে যদি আবেদন করো, 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, ডিপ্লোমা করা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এখানে দেখো 18 থেকে 25 বছর বয়স এবং সমস্ত সংশ্লিষ্ট শ্রেণী প্রার্থীরা বয়সে ছাড় পাবে। দেখো এখানে 3 বছর ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে, এবং পাশাপাশি দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এখানে 3 বছর ডিপ্লোমা করা থাকতে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে। পাশাপাশি এভাবে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এই পোস্টে যদি আবেদন করো, 3 বছর ডিপ্লোমা করা থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তারপরে প্রোগ্রামিং অ্যাসোসিয়েট এখানে এই পোস্টে যদি আবেদন করো, 3 বছর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, অথবা রয়েছে আইটি, BCA, BSc কম্পিউটার সায়েন্স, BSc আইটি। অ্যাসিস্ট্যান্ট HRA এখানে দেখো এই পোস্টে যদি আবেদন করো, সেক্ষেত্রে 3 বছরের গ্রাজুয়েশন ইন BBA BBM এটা কিন্তু থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ কর্পোরেট হসপিটালিটি রয়েছে, এখানে গ্র্যাজুয়েট ইন হসপিটাল ম্যানেজমেন্ট অথবা ইকুইভ্যালেন্ট যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। পরবর্তী রয়েছে জুনিয়র মেটেনিয়ার রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, এখানে ITI অথবা ITI করা থাকতে হবে। NCVT SCVT তরফ থেকে সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। ইলেকট্রিশিয়ান ট্রেড তোমাদের নিয়ে কিন্তু এই ITI করতে হবে। জুনিয়র মেটেনিয়ার্স মেকানিক্যাল এখানে দেখো তোমাদের সেম কিন্তু তোমাদের যোগ্যতা ITI NCVT SCVT সার্টিফিকেট ইন ফিটার ট্রেড থেকে। ঠিক আছে, ফিটার ট্রেড থেকে এই তোমাদের কিন্তু পোস্টের জন্য তোমাদের কিন্তু যোগ্যতাটা থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা গেল। পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো কিন্তু আমি জানাবো। তো পাশাপাশি বন্ধুরা তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু আমি দেখাবো, কিছুক্ষণের মধ্যে দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই প্রসেসটা আমি কিন্তু দেখাবো। তো দেখো কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এদের দেখো এই যে এদের কিন্তু একটি অফিসিয়াল এই যে ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে স্টেপ বাই স্টেপ। আর পাশাপাশি বন্ধুরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট এবং পাশাপাশি বন্ধুরা ইন্ডিয়া মার্ট, শপিফাই এই সমস্ত যে সমস্ত প্রোডাক্টগুলো হয়, সেই প্রোডাক্ট তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করতে পারবে, দেখতে পারবে, কেনাকাটা করতে পারবে। তার লিঙ্কগুলো কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে তোমরা একটু দেখে নিয়ে যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কেনাকাটা করবে। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাব এদের অফিসিয়াল সাইডে। অফিসিয়াল সাইডে গিয়ে আমি দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেই প্রসেসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা এই যে চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে তোমাদের কেরিয়ার সেকশন তোমাদের কিন্তু ওপেন করতে হবে। আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ডান দিকে দেখো মেনু অপশান রয়েছে, এখানে এই যে দেখতে পাচ্ছ ডান দিকে মেনু অপশান রয়েছে 3 লাইন, এর উপরে আমাদের হচ্ছে ক্লিক করতে হবে।
ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের কিন্তু দেখো এখানে কেরিয়ার একটি সেকশন ওপেন হবে, কেরিয়ার সেকশন, এর উপরে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, তো এর উপরে আমরা যখন ক্লিক করব নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসবে। দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এখান থেকে স্ক্রল ডাউন আমরা করব, বা এখানে দেখো অটোমেটিক কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখো এখানে আমাদের ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম। এবার দেখো একদম প্রথম দিকে চলে এসছে, যে প্রথমে যে রয়েছে দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ দ্য অপারেশনস অ্যান্ড দ্য মেইনটেনেন্স স্টাফ অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। ঠিক আছে, এর উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একাধিক অপশন দেবে, দেখতে পাচ্ছ একাধিক অপশন দিয়েছে। তো এখান থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সির ডিটেলস তোমরা দেখে নিতে পারবো, অফিসিয়াল নোটিশটি চেক করতে পারবে। দেখো এর আগে কিন্তু একটা নোটিশ দিয়েছিল, এটা কিন্তু 1 নাম্বার ছিল, দেখতে পাচ্ছ ক্রেনজেন্টাম নোটিশ। তো এখন 2 নাম্বার নোটিশ কিন্তু এই যে পাবলিশ হয়েছে। তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের নতুন যে ডেট কি হয়েছে, সেটা হচ্ছে এই যে 24শে মে 2025। এই ডেট কিন্তু এখন ক্লোজিং ডেট, অর্থাৎ লাস্ট ডেট তোমাদের 24শে মে 2025। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এই দেখো ডান দিকে অ্যাপ্লাই নাও রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করলে অফিসিয়ালিভাবে কিন্তু একটি নতুন পেজ আমাদের সামনে বা তোমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এই পেজে আসার পরে তোমাদের দেখো এখানে স্টেপ বাই স্টেপ ডিটেলস সমস্ত কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এখান থেকে নিউ রেজিস্ট্রেশন তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, সমস্তটা এখান থেকে তোমরা কিন্তু সেট করতে পারবে। আমি পরপর দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো। দেখো এখানে কিন্তু অল ইনফরমেশন কিন্তু সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশন থেকে শুরু করে দেখো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে এসে তোমরা একটু দেখে নেবে। আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি, একদম নিচের দিকে চলে যাবো। নিচের দিকে এই দেখো এখানে এই চেক বক্স রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখো এখানে বলেছে স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এর উপরে ক্লিক করে দেবে, আপনার ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে কীভাবে ফিল আপ করবে আমি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের প্রথম যেটা রয়েছে পার্সোনাল ডিটেলস রয়েছে, এটা তোমাদের প্রথম ফিল করতে হবে। কীভাবে, দেখো ভেরিফাই মোবাইল নাম্বার, তোমাদের কিন্তু অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে দেবে, একটা ওটিপি আসবে, সেটা দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের কিন্তু পরবর্তী স্টেপ যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হচ্ছে। তারপর ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, তারপর পেমেন্ট ফিস পে করতে হবে। তারপর ফাইনালি তোমাদের সাবমিট করে দিলে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা একদম ইজি প্রসেস রয়েছে, তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করবে না। এখানে কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। অবশ্যই যারা এখানে যাদের যোগ্যতা রয়েছে, বয়স ম্যাচ করে যাচ্ছে, অবশ্যই তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও। আর সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।